আশা করি সকলে ভালো আছো, সবসময় বাড়িতে আছো, সাবধানে আছো এবং সঙ্গে সঙ্গে ভালো করে পড়াশোনা করছো। আমি তোমাদের বিষয়ের উপর ভিডিও তৈরি করি, তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তোমরা সেই চ্যাপ্টারের মেন যে সূত্রগুলো, সেই কনসেপ্ট যেন ক্লিয়ার তোমাদের থাকে। সেই কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা বইয়ের বিভিন্ন উদাহরণগুলো থেকে দেখবে, সেই বইয়ের উদাহরণগুলোকে দেখে ম্যাক্সিমাম প্রবলেম তোমরা করতে পারবে, এই আশা করে রাখি। ঠিক আছে, দেরি না করে আজকে শুরু করা যাক একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজ আমি তোমাদের অপেক্ষকের সন্ততা বা কন্টিনিউটি তোমাদেরকে শেখাবো। কন্টিনিউটি বা সন্ততা, অপেক্ষকের সন্ততা বা কন্টিনিউটি। কন্টিনিউটি আমরা শেখাবো। এবারে আমাদেরকে জানতে হবে প্রথমে অপেক্ষকের সন্ততা বা কন্টিনিউটি কাকে বলে। না, একটা মনে করো y ইকুয়াল টু fx একটা অপেক্ষক, যে কোনো একটা অপেক্ষক y ইকুয়াল টু fx। তো fx y ইকুয়াল টু fx যদি অপেক্ষক হয়, তাহলে সেই অপেক্ষকটার লেখচিত্র অঙ্কন করা যাবে। যে কোনো একটা লেখচিত্র হবে, y ইকুয়াল টু fx এর লেখচিত্র হবে। এবারে লেখচিত্র অঙ্কন করতে যে কোনো বিন্দুতে যদি অপেক্ষকটার কলম তুলতে হয়, ধরো এইখানটা লেখচিত্রটা পুরো অঙ্কন করতে যে এই বিন্দুতে, এইখানে একটা কোনো একটা বিন্দুতে x ইকুয়াল টু a বিন্দুতে অপেক্ষকটা লেখচিত্র অঙ্কন করতে যে আমার কলম তুলতে হলো, তাহলে আমরা বলবো যে ওই অপেক্ষকটি x সমান a বিন্দুতে অসন্তত। আর যদি কলম তুলতে না হয়, যদি এই বিন্দুতে ধরো, এই বিন্দুতে এখানে x ইকুয়াল টু যদি b হয়, তাহলে x ইকুয়াল টু b বিন্দুতে y ইকুয়াল টু fx অপেক্ষকটি অঙ্কন করার সময় কলম তুলতে হয়নি, তাহলে আমরা বলবো যে y ইকুয়াল টু fx অপেক্ষকটি x সমান b বিন্দুতে অপেক্ষকটি সন্তত। কিন্তু x সমান a বিন্দুতে অপেক্ষকটি কলম তুলতে হয়েছে, ওখানে অপেক্ষকটা লেখচিত্র অঙ্কন করতেছে, সুতরাং y ইকুয়াল টু fx অপেক্ষকটি x সমান a বিন্দুতে সন্তত নয় বা অসন্তত। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো y ইকুয়াল টু x, এই যে বক্রতা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে y ইকুয়াল টু x হচ্ছে কি সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। ধরো মূল বিন্দুগামী সরলরেখা, এটা x অক্ষ x x ড্যাশ, এটা y y ড্যাশ। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা এখানে প্রবণতা tan থিটা মানে হচ্ছে 1, মানে থিটা সমান এটা। তাহলে এর লেখচিত্রটা কি রকম হবে না, মূল বিন্দু দিয়ে এটা এই সরলরেখা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এই লেখচিত্রটা অঙ্কন করতে যে কোনো জায়গায় কলম তুলতে হয় না, তাহলে y ইকুয়াল টু x অপেক্ষকটি যে কোনো বিন্দুতেই হচ্ছে সন্তত, যে কোনো বিন্দুতেই সন্তত। কিন্তু আরেকটা ধরো y ইকুয়াল টু mod x বাই x, mod x বাই x, এই অপেক্ষকটাতে দেখা যায় যে অপেক্ষকটাতে কি না, এইটাকে আমরা জানি mod x ভাঙতে গেলে জানি যে x যখন x গ্রেটার দ্যান 0 হবে, তাহলে x বাই x হলো, আর y সমান হচ্ছে মাইনাস x বাই x যখন x লেস দ্যান 0 হলো। তাহলে কত হচ্ছে আমার না, হচ্ছে কি না y সমান হচ্ছে একবার 1 হচ্ছে যখন x গ্রেটার দ্যান 0, আর y সমান হচ্ছে মাইনাস 1 হচ্ছে যখন x লেস দ্যান 0। তাহলে এই লেখচিত্রটা কি রকম হবে না, লেখচিত্র যে y সমান 1 সরলরেখাটি, দেখো যে y সমান 1 সরলরেখাটি x অক্ষের সমান্তরাল। তাহলে একটা x অক্ষ যদি হয় x x ড্যাশ, এটা y y ড্যাশ হয়, তাহলে y সমান 1 মানে এক ঘর যে কার সমান্তরাল না x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। কিন্তু দেখো x গ্রেটার দ্যান 0, x পজিটিভের জন্য, তার মানে x ইকুয়াল টু 0 তে, x ইকুয়াল টু 0 তে ফাংশনটার মান না, x এর মান 0 থেকে বড়র জন্য মান আছে, তাহলে এইখানটা। আবার y সমান মাইনাস 1 কত হবে না, এটাও x অক্ষের সমান্তরাল, নিচের দিকে মাইনাস 1 ঘরছে, এক ঘরছে। তাহলে এইদিকে যে এটাও দেখো 0 বিন্দুতে অপেক্ষকটার মান পাবো না, তাহলে 0 বিন্দুতে কাটা আছে, তাহলে 0 বিন্দুতে পেনটা তুলতে হবে আমার, তাহলে অপেক্ষকটা 0 বিন্দুতে মান পাবো না। তাহলে এইটা এই অপেক্ষকটা x সমান 0 বিন্দুতে দেখো এই বিন্দু অপেক্ষকটি অসন্তত। এবারে আমরা যে একটি অপেক্ষক দেওয়া থাকলে সেটা কি করে সন্তত না অসন্তত তা কি করে ম্যাথমেটিক্যালি টেস্ট করব না, আমরা টেস্ট করতে পারি লিমিটিং অ্যাপ্রোচ দিয়ে। যে একটা fx অপেক্ষক y ইকুয়াল টু fx একটা অপেক্ষক সন্তত হবে, এই সন্তত হতে গেলে কি হতে হবে না, সন্তত হবে
যখন হচ্ছে লিমিট x টেন্ডস টু a বিন্দুতে y ইকুয়াল টু fx অপেক্ষকটি x সমান a বিন্দুতে সন্তত হবে যখন হচ্ছে এইটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a fx সমান হচ্ছে fa, লিমিট x টেন্ডস টু a fx সমান fa, তার মানে x টেন্ডস টু a, x এর মান যখন a এর দিকে যাবে তখন fx এর ভ্যালুটা f এর দিকে যাবে, fx এর ভ্যালুটা হচ্ছে f এর সঙ্গে সমান হবে। তাহলে এই লিমিটিং ভ্যালুটা এই f এর সঙ্গে সমান হবে। এইখানে তোমাদের মনে রাখতে হবে, তার মধ্যে কন্ডিশন হতে হবে যে f এর ফাংশনটার মান বার করা যেতে হবে, এই পয়েন্টে ফাংশনটা অবশ্যই সংজ্ঞাত হতে হবে, আর হচ্ছে এই লিমিটের অস্তিত্ব থাকতে হবে, তার মানে কি এই লিমিটের অস্তিত্ব আমরা লিমিট চ্যাপ্টারে পড়েছি যে একটা লিমিট x টেন্ডস টু a fx এর অস্তিত্ব কখন থাকে না যখন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হয়। এইটা হচ্ছে সন্তত সংজ্ঞা। এইটাকে অর দিয়ে লেখা যায় যে লিমিট x টেন্ডস টু a প্লাস এটা রাইট হ্যান্ড লিমিট fx সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান হচ্ছে fa। তার মানে হচ্ছে এটা RHL রাইট হ্যান্ড লিমিট, এটা LHL সমান হচ্ছে fa, মানে a পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট আর a পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট সমান হচ্ছে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। ফাংশনাল ভ্যালুটা সংজ্ঞাত হতে হবে, মানে f এর মান সংজ্ঞাত হতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে লিমিটের অস্তিত্ব থাকতে হবে, আর লিমিটের অস্তিত্ব তখনই থাকে আমরা জানি যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটো যদি সমান হয়ে যায়, দুটোরই মান থাকে, দুটোরই মান পাওয়া যায় এবং সমান হয়ে যায়, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হচ্ছে fa। এই যদি হয় তখন অপেক্ষকটিকে x সমান a বিন্দুতে সন্তত বলা হবে। তাহলে সন্তত বলার সংজ্ঞা আমরা পেলাম। তাহলে অসন্তত কখন হবে না, অসন্তত হচ্ছে এইটা যদি না হয় তখন অসন্তত হবে, তার মানে f এর অস্তিত্ব হয়তো থাকলো না, f এর সংজ্ঞাত হলো না, x সমান a পয়েন্টের ফাংশনটা সংজ্ঞাত হলো না, কিংবা এই লিমিটের অস্তিত্ব থাকলো না। লিমিটের অস্তিত্ব থাকলো মানে এইটা রাইট হ্যান্ড লিমিট হয়তো মান পাওয়া গেছে কিন্তু লেফট হ্যান্ড লিমিটের মান অসঙ্গত, আবার রাইট হ্যান্ড লিমিটের মান অসঙ্গত, লেফট হ্যান্ড লিমিটের মান পাওয়া গেছে, কিংবা দুটোরই পাওয়া যাচ্ছে আর দুটোরই অস্তিত্ব নাই, কিংবা দুটোরই ইনফিনিটি ভ্যালু। এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে fx অপেক্ষকটি অসন্তত হবে। অপেক্ষকটি সন্তত হতে গেলে fx প্রথমত fx অপেক্ষকটা a পয়েন্টে সংগত হতে হবে, তার মানে f এর মানের অস্তিত্ব থাকতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এই লিমিটটার অস্তিত্ব থাকতে হবে, লিমিট x টেন্ডস টু a fx সমান fx, এইটা সমান এর লিমিটের অস্তিত্ব থাকতে হবে এবং এই লিমিটের ভ্যালুটা সমান হবে f এর সঙ্গে সমান হবে। আর আমরা জানি এর অস্তিত্ব থাকবে যখন রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট, a পয়েন্টের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আর a পয়েন্টের লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশন ভ্যালু সমান যদি হয় তাহলে অপেক্ষকটি x সমান a বিন্দুতে আমরা সন্তত বলতে পারবো। দেখো সন্ততর ডেফিনিশন আমরা ইপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে আমরা করতে পারি। ইপসাইলন ডেল্টা সংজ্ঞা, এইটা দিয়ে আমরা একটা অপেক্ষক সঙ্গত না অসঙ্গত বলতে পারি। আমরা জানলাম, এইমাত্র জানলাম যে অপেক্ষকটি সঙ্গত হবে যদি লিমিট x টেন্ডস টু a fx এর ভ্যালু এই fx পয়েন্টার a পয়েন্টের লিমিটিং ভ্যালু লিমিটটা অস্তিত্ব থাকতে হবে এবং সেটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়। এটা মানে এটা কি, এটাই আমরা লিমিটের ক্ষেত্রে আমরা জানি যে fx মাইনাস fa, এটা মানে কি জানি না, ইপসাইলন একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তার জন্য একটা ডেল্টা পাওয়ার জন্য তার জন্য একটি ডেল্টা পাওয়া যাবে, ডেল্টা পাওয়া যাবে। ডেল্টাটা কি, ডেল্টাটা অতি ক্ষুদ্র, ডেল্টাটাও হচ্ছে অতি ক্ষুদ্র একটা ডেল্টা পাওয়া যাবে যাতে করে কি fx মাইনাস fa এর মডুলাসের ভ্যালুটা লেস দ্যান এপসাইলন হবে যখন x মাইনাস a এর মডুলাস লেস দ্যান ডেল্টা, মানে fx লিমিট x টেন্ডস টু fx মানে fa এর সংজ্ঞাই হচ্ছে fx টেন্ডস টু, এটা কথাটার মানে হচ্ছে fx এর ভ্যালুটা হচ্ছে f এর দিকে যাবে, fx এর ভ্যালুটাই f এর সমান হবে, প্রায় কাছাকাছি হবে যখন কি না যখন x এর মানটা a এর কাছাকাছি হয়।
এক্স এর মান যদি এর কাছাকাছি হয় তাহলে fx এর মান হচ্ছে f এর কাছাকাছি হবে, এটাই হচ্ছে সংজ্ঞা। এবারে দেখো fx মাইনাস fa, এইটা কি ম্যাথমেটিক্যালি লিখেছি, দুটো জিনিস খুব কাছাকাছি মানে কি, তাদের দুটো জিনিসের মান যদি খুব কাছাকাছি হয় তাহলে তাদের মানের পার্থক্যটা কিন্তু অতি ক্ষুদ্র হবে। একটা দুটো মান ধরো 2.795 বা 12.795 আর একটা 7 এখানে আছে, আবার 12.795 এটা 8 আছে। দেখো এই দুটো সংখ্যা হচ্ছে বড় সংখ্যা, এর একটা বড় সংখ্যা, এর একটা বড় সংখ্যা, কিন্তু এদের বিয়োগফলটা দেখো, বিয়োগফলটা হচ্ছে অতি ক্ষুদ্র সংখ্যা। মানে যখন অতি ক্ষুদ্র কখন হবে, যখন দুটোর মান প্রায় কাছাকাছি হবে। তাহলে fx এর মানটা f এর কাছাকাছি হবে, মানে কি যে fx মাইনাস fa এই দুটোর মানের পার্থক্যটা অতি ক্ষুদ্র হবে, ইপসাইলনটা অতি ক্ষুদ্র করেছি, এবং তখনই হবে যখন x এর মানটা a এর কাছাকাছি হয়। x এর মান a এর কাছাকাছি মানে কি, x এর মান আর a এর মানের মধ্যে পার্থক্য সেটা হচ্ছে অতি ক্ষুদ্র নাম্বার, তার থেকেও ক্ষুদ্র হচ্ছে x মাইনাস এটা। তার মানে এইটাই যে ক্ষুদ্র, তোমাকে এটা জানতে হবে যে দুটো সংখ্যার পার্থক্য অতি ক্ষুদ্র হওয়া মানেই হচ্ছে তারা খুব কাছাকাছি মানে। তাহলে fx এর মানটা a এর কাছাকাছি হবে যখন x এর মান a এর কাছাকাছি হবে, তার মানে হচ্ছে fx মাইনাস fa এর মানের যে পার্থক্যটা ইপসাইলন অতি ক্ষুদ্র, তাতেও ক্ষুদ্র, তার মানে fx এর মানটা f এর কাছাকাছি। যখন x মাইনাস এর মডুলাস এর ডেল্টা, তার মানে এই x আর a এর মধ্যে যে ডিফারেন্সটা, পার্থক্যটা, অন্তরটা, সেই অন্তরটা ডেল্টা একটা ক্ষুদ্র, তার থেকেও ক্ষুদ্র, তার মানে x এর মানটা a এর কাছাকাছি। fx এর মান f এর কাছাকাছি হবে যখন x এর মান a এর কাছাকাছি হবে, এটাই হচ্ছে ইপসাইলন ডেল্টা ডেফিনিশন। এবারে আমরা অঙ্ক করব। দেখো y সমান দেওয়া আছে mod x বাই x যখন x নট ইকুয়াল টু 0, আর সমান 0 যখন x এর ভ্যালু হচ্ছে 0। x এর ভ্যালু 0 হলে 0 নেবে, আর x এর ভ্যালুটা হচ্ছে mod x বাই x নেবে যখন x নট ইকুয়াল টু 0। তাহলে এইটাকে দেখো আমরা x টাকে আমরা একটু ভালো করে লিখি যে x হচ্ছে mod x টাকে আমরা ভাঙতে জানি, mod x এর ভ্যালুটা যদি x হবে তাহলে x বাই x যখন হচ্ছে x নট ইকুয়াল টু x গ্রেটার দেন 0, আর মাইনাস x আমরা জানি mod x টা হচ্ছে মাইনাস x হবে যখন x টা লেস দেন 0, মাইনাস x বাই x যখন হচ্ছে x লেস দেন 0, আর সমান 0 তো আমরা এটা দেয়া হয়েছে যখন x ইকুয়াল টু 0। তো এবারে ফাইলটা তাহলে কি হচ্ছে পরিষ্কার করে লিখলে x আর x, আমরা x নট ইকুয়াল টু 0 হলে তাহলে কাটতে পারি, তাহলে 1 যখন x গ্রেটার দেন 0 সমান মাইনাস 1 যখন হচ্ছে x লেস দেন 0, আর সমান হচ্ছে 0 যখন x ইকুয়াল টু 0। এবারে আমরা সন্তত টেস্ট করব। সন্তত কি করে, যে ফাইভ ফাংশনটাকে সন্তত কি করে দেখাবো না, দেখা যাক যে রাইট হ্যান্ড লিমিটটা কত হচ্ছে। রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কি, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস হচ্ছে 5x ফাংশনটা রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 পয়েন্টে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5x, তাহলে 0 প্লাস মানে 0 একটু বেশি, 0 বেশি বলে তাহলে 1 বসবে 5টা, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5x এর মান 1 বসে গেল, তাহলে ভ্যালুটা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা কত হলো 1। এবারে লেফট হ্যান্ড লিমিট বার করা যাক। লেফট হ্যান্ড লিমিটটা দেখো, লেফট হ্যান্ড লিমিটের সংজ্ঞা কি, লিমিট 0 পয়েন্টে 0 মাইনাস 5x, তাহলে 0 মাইনাস হচ্ছে 5x। এবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মানে কি, 0 মাইনাস হচ্ছে 0 এর একটু কম, 0 এর একটু কম হলে তখন ফাংশনটার ভ্যালু কিন্তু -1, তাহলে এটা মানটা হচ্ছে -1 আর ভ্যালুটা হয়ে গেল -1। আর এবারে f0 বার করে দেখা যাক 0 পয়েন্টের ফাংশনটার ভ্যালু, 0 পয়েন্টের ফাংশনের ভ্যালু পরিষ্কার 0 দেয়াই হয়েছে, তাহলে হাই 0 এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হচ্ছে ফাংশনাল ভ্যালু 0 পয়েন্টে তার সঙ্গে সমান। তাহলে বলে দিতে পারি যে x ফাংশনটা x সমান 0 বিন্দুতে সন্তত। আরেকটা অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক। fx এর ভ্যালু হচ্ছে 2x 1 নেবে যখন x এর মান হচ্ছে 2 এর ছোট, 2 এর ছোট যখনই হবে তখন fx এর ভ্যালুটা 2x 1, 2 এর ছোট মানে ধরো 1, তাহলে f1 এর ভ্যালু হচ্ছে 2 × 1 + 1 3 হয়, কিন্তু f এর মানটা যদি 5 হয় তখন কিন্তু এইটাতে বসবে, 3 × 5 - 1 মানে 3 × 5 = 15 - 1 14। আবার f2 যদি বার করতে বলে f2 ভ্যালু হচ্ছে k। তো এই রকম ধরনের fx ফাংশন দেওয়া রয়েছে। তো এই ধরনের ফাংশনকে বলা হচ্ছে স্টেপ ফাংশন, পরপর স্টেপ অনুযায়ী ফাংশনটার ভ্যালু দেওয়া রয়েছে, সে স্টেপ ফাংশন হয়। তাহলে এই fx ফাংশনটা সন্তত যদি x সমান 2 বিন্দুতে সন্তত হয়, এইখানে x সমান 2 বিন্দুতে অপেক্ষকটি যদি সন্তত হয় তাহলে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে k এর মান নির্ণয় করতে হবে আমরা fx অপেক্ষকটি x সমান 2 বিন্দুতে সন্তত, তাহলে আমরা কি পাচ্ছি যে fx অপেক্ষকটি সন্তত কখন হবে, যখন রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু ওই বিন্দুতে
তখন সমান হলে তবেই সন্তত হবে। তাহলে fx সন্তত fx, আচ্ছা x সমান 2 বিন্দুতে fx সন্তত তাহলে কি লিখতে পারি? সন্তত। অতএব লিখতে পারি রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হচ্ছে x2 সঙ্গে সমান হবে 2 বিন্দুতে। তাহলে রাইট হ্যান্ড লিমিট বার করা যায়। তাহলে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx সমান হচ্ছে f2 ভ্যালুটা আমরা লিখি, পরে লিখছি। তাহলে 2 প্লাস এবারে মানগুলো লিখে নিচ্ছি। লিমিট x টেন্ডস টু 2 প্লাস মানে কি? 2 প্লাস হচ্ছে 2 এর বড় হলে কোন ফাংশনটা বসবে? 3x মাইনাস হচ্ছে 1। 2 এর বড় হলেই আমরা x এর ভ্যালু 2 এর বড় হলে একটু সামান্য বড় হলেও সেটা 3x মাইনাস 1 এখান থেকে বসাতে হবে। সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx এর ভ্যালুটা কত? 2 এর ছোট, 2 মাইনাস মানে কি? 2 এর ছোট, একটু ছোট হলেও সেটা 2x প্লাস 1। 2 এর ছোট হলেই হচ্ছে 2x প্লাস 1। আর f2 এর ভ্যালুটা পরিষ্কার কি? এবার 2 বসিয়ে দাও, কিন্তু যখন বসবে তখন কিন্তু 2ই বসবে। তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 মানে হচ্ছে 5 সমান হচ্ছে এখানে 2 বসাও। তাহলে এখানে কিন্তু -2 নয়, এখানে কিন্তু 2ই বসাতে হবে। 2 মাইনাস মানে হচ্ছে -2 নয়, 2 মাইনাস মানে হচ্ছে 2 এর একটু কম, মানে 1.9999 এইরকম ধরনের মান। তাহলে 2 যখন বসবে কিন্তু 2ই বসবে। 2 সমান এটা সমান কি? তাহলে দেখতে পাচ্ছি এটা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু 5, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু 5 এবং কে এটা। তাহলে সম্পর্ক করতে গেলে কে এর মান হবে কত? 5। এবারে দেখো 3 নম্বর একটা সমস্যা রয়েছে যে fx সমান দেওয়া আছে 3 প্লাস 2x যখন -3/2 লেস ইকুয়াল টু x লেস দ্যান 0 আর 3 মাইনাস 2x যখন 0 থেকে 3/2 এর মধ্যে মান হয় তখন 3 মাইনাস 2x নেবে। আর -3 মাইনাস 2x হবে যখন x ইকুয়াল টু 3/2 x গ্রেটার দ্যান 3/2। এবারে এই যে অপেক্ষা পেলাম এইটা x সমান 0 বিন্দুতে সন্তত হবে দেখাতে হবে, আর x সমান 3/2 বিন্দুতে অসন্তত হবে দেখাতে হবে। তাহলে অসন্তত দেখাতে হবে। তাহলে আমরা একটা করে করি। x সমান 0 বিন্দুতে আমরা টেস্ট করব। প্রথমে x সমান 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট করে দেখব। রাইট হ্যান্ড লিমিট কি? না লিমিট x টেন্ডস টু 0 প্লাস হয় 0 প্লাস fx। তাহলে কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস হচ্ছে 0 এর একটু বড়। 0 এর একটু বড় হলে কোনটা হবে? না 0 এটা 0 এর কম হলে এটা হবে। 0 এর একটু বড় মানে হচ্ছে এটা 3 মাইনাস 2x 3 মাইনাস 2x বসিয়ে দাও। তাহলে কিন্তু বসে যখন 0ই বসবে। তাহলে 3 মাইনাস 2 ইনটু 0 মানে হচ্ছে 3। এবারে লেফট হ্যান্ড লিমিট বার করা যাক। লেফট হ্যান্ড লিমিট কি? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা রাইট হ্যান্ড লিমিট হলো, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 0 মাইনাস fx। fx এর মান হচ্ছে 0 এর একটু কম, এটা হচ্ছে 0 এর একটু বেশি। 0 এর একটু কম হলেই হচ্ছে 3 প্লাস 2x এইখানটা নেবে। 3 প্লাস 2x এইখান থেকে নেবে। তাহলে 3 প্লাস 2x যখন বসবে কিন্তু 0, 3 ইনটু 2 3 প্লাস 2 ইনটু 0 তাহলে কত হচ্ছে 3। এবারে f0 এর ভ্যালু বার করে দেখো। f0 টা দেখো এখানে 0 বা 0 3/2 এর মধ্যে 0 হলেও এই মানটা নেবে। তাহলে 3 মাইনাস 2 ইনটু 0 তাহলে কি পাচ্ছি? 3। তাহলে তিনটে ভ্যালুই দেখো সমান হচ্ছে। 0 বিন্দুতে আমরা টেস্ট করলাম, 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট, 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, তিনটে ভ্যালু হচ্ছে 3। তাহলে লিখতে পাচ্ছি তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx সমান হচ্ছে 0। তাহলে 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত লিখে দিতে হবে লাস্টে যে অতএব x সমান 0 বিন্দুতে সন্তত, অপেক্ষকটি সন্তত। এবারে আমরা বার করব x সমান 3/2 বিন্দুতে দেখা যাক। x সমান 3/2 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এইসব বার করে দেখা যাক। তাহলে রাইট হ্যান্ড লিমিট আমরা প্রথমে করব যে রাইট হ্যান্ড লিমিট 3/2 বিন্দুতে। তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx। তাহলে 3/2 প্লাস করলে কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস হচ্ছে 3/2 এর থেকে একটু বড়। 3/2 থেকে একটু বড় হলে তাহলে -3 মাইনাস 2x। এই যে 3/2 এর বড়র জন্য তাহলে কত হবে? তাহলে লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস, তাহলে বসবে যখন তখন কিন্তু 3/2 বসবে। তাহলে 3/2 বসালে, আচ্ছা 3/2 বসবে, এখানে এখন আর লিমিট হবে না। যখনই মান বসাবো তখন আর লিমিট হবে না। তাহলে -3 মাইনাস 2 ইনটু 3/2 2 কেটে গেল। তাহলে কত হলো? -6। এবারে আমরা লেফট হ্যান্ড লিমিটটা করব। লেফট হ্যান্ড লিমিট 3/2 পয়েন্টে আমরা x সমান 3/2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কি? লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx সমান কত হবে? লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx। fx এর ভ্যালু দেখো 3/2 এর একটু ছোট হলেও আমরা এইটা পাবো। 3/2 এর সমান বা ছোট হলেই এইটা হবে। তাহলে 3 মাইনাস 2x এইটা বসবে, কিন্তু বসবে 3/2। তাহলে 3 মাইনাস 2 ইনটু 3/2
মানে এটা 2 2 কেটে গেল হচ্ছে 0 হয়ে গেল। তাহলে এবারে f অফ 3 এর 2 যখন বসবে তখন কোনখানে বসবে, এই যে 0 বা 0 তেও বসবে, 3 এর 2 তেও বসবে, এবং 0 থেকে 3 এর 2 এর মধ্যেও হবে। তাহলে এখানে বসবে 3 মাইনাস 2 ইনটু 3 এর 2 2 কেটে গেল, এটা দেখো 0। তাহলে দেখো রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা হচ্ছে -6, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা হচ্ছে 3 না 0 আর ফাংশন ভ্যালুটা হচ্ছে 0। তার তিনটে কি সমান হলো? তিনটে সমান হলো না। তাহলে এখানে লিখতে হবে যে কি লিখতে হবে, কোন কোন ভ্যালু দুটো সমান হচ্ছে। রাইট হ্যান্ড লিমিট, আমার ভ্যালুটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ভ্যালু হচ্ছে -6 হলো, নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হচ্ছে f অফ 3 এর 2 পয়েন্টের ফাংশনের ভ্যালুটা। এই দুটো সমান হয়েছে, কিন্তু এটা সমান হচ্ছে না, রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে এটা সমান হচ্ছে না। তাহলে আমরা বলতে পারবো যে x সমান 3 এর 2 বিন্দুতে অপেক্ষকটি সন্তত নয়। 4 নম্বরে একটা প্রবলেম দেখো, fx সমান 1 মাইনাস cos x বাই x স্কয়ার, যখন x এর মান নট ইকুয়াল টু 0 আর 1 যখন x ইকুয়াল টু 0। তোমাকে দেখাতে বলেছে যে x সমান 0 বিন্দুতে অপেক্ষকটি অসন্তত, মানে সন্তত নয়। তাহলে কি করে দেখাবে? তো এখানে এটা হচ্ছে স্টেপ ফাংশন নয়, 0 পয়েন্টে ভ্যালু দেওয়া রয়েছে আর 1 এর, তাহলে আমরা দেখা যাক রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আলাদা করে বার করার দরকার নাই, আমার 0 নয় তার জন্য। তাহলে কি আমরা ওই সংখ্যাটাকে দেখা যাবো যে লিমিট x টেন্ডস টু a fx 1 হচ্ছে a। যখন স্টেপ ফাংশন সাধারণত দেওয়া থাকবে দুটো আলাদা a ক্লাসেতে এর একটু বেশি বা এর একটু কমেতে মান দেওয়া থাকবে, তখন আমরা রাইট হ্যান্ড লিমিট বার করবো, লেফট হ্যান্ড লিমিট বার করবো, ফাংশন ভ্যালুর সঙ্গে সমান দেখাবো। কিন্তু এখানে এই লিমিটটার অস্তিত্ব আছে, আমি প্রথমে দেখাই। তাহলে এটা দেখা যাক যে লিমিট x টেন্ডস টু কোন পয়েন্টে? 0 পয়েন্টে। তাহলে 0 প্লাস নয়, শুধু এই লিমিটটা 0 fx এর ভ্যালুটা কত হয় আমরা দেখবো। তাহলে এর ভ্যালুটা কত হবে? লিমিট x টেন্ডস টু 0 সেটা কত মান? তাহলে প্রশ্ন হচ্ছে fx এর ভ্যালুটা 0, যদি 0 x ইকুয়াল টু 0 হলে 1 আর 0 না হলে হচ্ছে এইটা। আর x টেন্ডস টু 0 কথাটার মানেটাই হচ্ছে এটা যে 0 নয়, 0 থেকে একটু বেশি বা 0 থেকে একটু কম। তাহলে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে কত হলো? লিমিট x টেন্ডস টু 0, এটা 1 মাইনাস cos x এর ফর্মুলা আছে 2 sin স্কয়ার x বাই 2 বাই হচ্ছে x স্কয়ার বাই x স্কয়ার। তাহলে এটাকে কি করতে পারি? লিমিট x টেন্ডস টু 0, এইটাকে করতে কি sin x বাই 2 একটা লিখলাম, নিচেতে x বাই 2 আর গণিত এটা আবার একটা নিচে sin x বাই 2 বাই হচ্ছে x বাই 2। তাহলে x বাই 2 এখানে দেখো যে এখানে দুইটা ছিল, যেমন দুইটা গণিত 2, এই যে একটা ছিল 2 লিখে দিলাম, আর প্রত্যেকটা থেকে এখান থেকে দেখো 2 গুণ হচ্ছে, এখানটা 2 গুণ হচ্ছে, এখানটা 2 গুণ হচ্ছে। তাহলে একটা 2 কেটে গেল, তাহলে কত হয়ে গেল? এটার মান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x 1 হয়, আর sin x বাই x সমান হচ্ছে 1 হয়। তাহলে কত হচ্ছে? একটা 2 থেকে যাচ্ছে আর সবগুলো 1 হয়ে যাচ্ছে। তাহলে কত হলো? হাফ। এর মান হচ্ছে হাফ। লিমিট x টেন্ডস টু 0 fx এর ভ্যালুটা হচ্ছে হাফ। এবারে আমরা f0 এর মান বার করে দেখি যে f0 এর মান কত। f0 এর মান দেখো x ইকুয়াল টু 0 হলে ফাংশনের ভ্যালু হচ্ছে 1 ভ্যালু হচ্ছে। তাহলে কি হলো যে লিমিট x টেন্ডস টু 0 fx এর ভ্যালুটা f0 এর সঙ্গে সমান হলো কি? নট ইকুয়াল টু f0। তাহলে এটা 0 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা 1 এলো, আর x টেন্ডস টু 0 fx এর ভ্যালুটা এলো কত না হাফ এলো, দুটো আলাদা এলো। তাহলে fx অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত নয়, আসলে অসন্তত। নেক্সট প্রবলেম দেখো, fx সমান ax প্লাস 1, যখন x এর মান হচ্ছে 3 বা 3 এর ছোট, x এর মান 3 বা 3 এর ছোট হলে x প্লাস 1, 3 এর বড় হলে bx প্লাস 3। তো দেওয়া রয়েছে x সমান 3 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। তাহলে a আর b এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নির্ণয় করতে হবে। তাহলে সম্পর্কটা নির্ণয়, তাহলে x সমান a বিন্দুতে 3 বিন্দুতে আমার সন্তত দেওয়া রয়েছে, 3 বিন্দুতে fx সন্তত দেওয়া রয়েছে। তাহলে সন্তত হতে গেলে কি হতে হবে? অতএব তাহলে কি হবে না রাইট হ্যান্ড লিমিট কি হতে হয় না রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে ফাংশন ভ্যালু 3 পয়েন্টে ফাংশন ভ্যালু যদি তিনটে সমান হবে। রাইট হ্যান্ড লিমিট মানে কি? রাইট হ্যান্ড লিমিট হচ্ছে x টেন্ডস টু 3 প্লাস fx এর ভ্যালু। লেফট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx এর ভ্যালু সমান হচ্ছে f3 এর সঙ্গে সমান হবে। তো দেখা যাচ্ছে এটা কত হলো, এটা বসাবো লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx এর ভ্যালুটা দেখো 3 প্লাস মানে 3 এর একটু বড়, 3 এর বড় হলেই হচ্ছে কিন্তু bx প্লাস 3 আর সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস মানে 3 এর একটু কম, 3 এর একটু কম হলেই x প্লাস 1, x প্লাস হচ্ছে 1 আর f3 কত? 3 যখন বসাবো যে লেস ইকুয়াল টু 3 মানে কি 3 বা 3 এর ছোট, তাহলে 3 হলে a ইনটু 3 প্লাস হচ্ছে 1। তাহলে কত হচ্ছে দেখো, যখন 3 প্লাস কিন্তু 3ই বসাবো,
তাহলে 3b প্লাস হচ্ছে 3 আর এখানটা 3 বসবে তাহলে 3a প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 3a প্লাস 1 এখানে এটাও 3 প্লাস 1 এটাও 3 প্লাস 1 তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা নিচ্ছি তাহলে কত হচ্ছে আমার 3b প্লাস 3 সমান 3b প্লাস 3 সমান হচ্ছে 3a প্লাস 1 3a প্লাস হচ্ছে 1 তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি তাহলে একদিকে নিয়ে চলে যাও তাহলে 3a মাইনাস 3b মাইনাস 2 সমান হচ্ছে 0 এটাই হচ্ছে a এবং b এর মধ্যে সম্পর্ক 3a মাইনাস 3b মাইনাস 2 সমান 0 এই দুটোর সম্পর্ক এটার সঙ্গে এটা সমান করে দিয়েছি করে a এবং b এর মধ্যে সম্পর্ক চলে এসেছে এর পরের প্রবলেম দেখো 6 নম্বরে fx সমান দেওয়া হয়েছে 1 মাইনাস cos ax বাই x sin x যখন x নট ইকুয়াল টু 0 x যদি 0 না হয় তাহলে এই ভ্যালুটা নেবে আর 0 হলে তার মান নেবে হাফ তাহলে এখানে দেওয়া হয়েছে x সমান 0 তে সন্তত দেওয়া হয়েছে এই বিন্দুতে অপেক্ষকটা সন্তত বলে দেওয়া হয়েছে এটা বলে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাকে বার করতে হবে a এর মানটা কত তাহলে আমরা x সমান 0 বিন্দুতে সন্তত উত্তরটা করব কি x সমান 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত দেওয়া হয়েছে অপেক্ষকটি সন্তত অপেক্ষককে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 বিন্দুতে fx সমান হচ্ছে f0 0 বিন্দুতে সন্তত তাহলে আমরা এটাই রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট করে বার করার দরকার নাই তার কারণ 0 এর বড় 0 এর কম আলাদা করে মান দেওয়া হয় শুধু 0 নট ইকুয়াল টু 0 এর জন্য আর 0 এর জন্য দেওয়া হয়েছে সেই জন্য আমরা এইটা করছি সমান এটাকে তাহলে লিমিট x টেন্ডস টু 0 fx এর ভ্যালু বসাও তাহলে 1 মাইনাস cos ax বাই হচ্ছে x sin x সমান হচ্ছে f0 এর মান পরিষ্কার দেওয়া হয়েছে হাফ তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax তাহলে 1 মাইনাস cos x এর ফর্মুলা আছে এটা 2 sin স্কয়ার 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার 1 মাইনাস cos থিটা হলে 2 sin স্কয়ার থিটা বাই 2 হয় তাহলে 2 sin স্কয়ার ax বাই 2 হলো বাই হচ্ছে x স্কয়ার করলাম আর এখানে sin x বাই x করলাম তাহলে sin x বাই x এর লিমিটিং ভ্যালু আছে 1 তাহলে এটা হয়ে গেল হাফ তাহলে কত হয়ে গেল দেখো না হলো লিমিট x টেন্ডস টু 0 দেখো 2 এখানে দেখো 2টা 2 থাকলো আমি কি করছি না sin x বাই 2 করলাম বাই হচ্ছে x বাই 2 করছি বাই x বাই 2 পুরোটা পরিষ্কার করে দিচ্ছি তাহলে অ্যাডজাস্ট করতে হবে আমাকে তাহলে অ্যাডজাস্ট করতে গেলে কি করতে হবে না এইখানটা দেখো এইখানটা হচ্ছে 1/4 তবেই তো 1/4 নয় এখানে আমাকে করতে হবে কি 4 হচ্ছে 4 বাই হচ্ছে a স্কয়ার 4 বাই a স্কয়ার এখানে কি বেশি লিখে দিয়েছি ভালো করে দেখো sin x বাই 2 বাই আমরা জানি যে sin x বাই x সমান হচ্ছে 1 হয় তাহলে sin x বাই 2 বাই x বাই 2 করছি বাই x বাই 2 এখানে দেখো এটা পরিষ্কার করলে a স্কয়ার x স্কয়ার বাই 4 হচ্ছে স্কয়ার x স্কয়ার বাই 4 তাহলে কোনটা বেশি লিখে দিয়েছি তাহলে এখানে 4টা নিচে বেশি লিখে দিয়েছি আর স্কয়ারটা হচ্ছে উপরে বেশি লিখে দিয়েছি তাহলে এটা 4 বাই স্কয়ার এখানে দেখো স্কয়ার বাই 4 হচ্ছে স্কয়ার কেটে যাবে 4 কেটে যাবে তাহলে x স্কয়ারটাই চলে আসছে আর এটা তো 1 হয়ে গেছে এটা মান দেওয়া হয়েছে কত হাফ দেওয়া হয়েছে তাহলে কত হলো এখানটা 2 এটার মান 1 এসে গেল 2 ইনটু a স্কয়ার বাই 4 সমান হচ্ছে হাফ তাহলে কত হচ্ছে এখানে 2 কেটে গেল তাহলে a স্কয়ার মানটা কত হচ্ছে a স্কয়ার মান 1 a সমান হচ্ছে প্লাস মাইনাস 1 এটাই হচ্ছে উত্তর পরের প্রবলেম দেখো fx সমান দেওয়া হচ্ছে 1 মাইনাস cos 2x বাই 2x স্কয়ার যখন x নট ইকুয়াল টু 0 আর সমান k দেওয়া হয়েছে যখন x ইকুয়াল টু 0 তো দেওয়া হয়েছে যে x ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত এটা বলে দেওয়া আছে অপেক্ষকটি সন্তত বলে দেওয়া আছে তাহলে তোমাকে k এর মান নির্ণয় করতে হবে তাহলে কি আমরা উত্তরটা করার জন্য সন্তত বলে দেওয়া হয়েছে সন্তত সংজ্ঞাটা আমরা কাজে লাগাতে পারি যে সন্তত হতে গেলে কি হবে যে fx অপেক্ষকটি দেওয়া হয়েছে fx অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত এটা সন্তত দেওয়া হয়েছে অতএব কি লিখতে পারি অতএব সন্তত হতে গেলে কি 0 বিন্দুতে সন্তত মানে x = 0 fx এর ভ্যালুটা হচ্ছে f0 এর সঙ্গে সমান হবে আমরা সন্তত যেহেতু সন্তত দেওয়া রয়েছে তাহলে নিশ্চয়ই এই লিমিটিং ভ্যালুটা তার ফাংশন অফ এর সঙ্গে সমান হবে এটাই হচ্ছে সন্তত সংজ্ঞা তাহলে এটাকে বসিয়ে দেওয়া যায় লিমিট x → 0 fx এর ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস cos 2x বাই হচ্ছে 2x স্কয়ার সমান হচ্ছে f0 এর মান আমরা দেয়া হয়েছে k তাহলে কি করব না লিমিট x → 0 1 মাইনাস cos 2x মানে কি 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার x বাই হচ্ছে 2x স্কয়ার তা 2 কেটে গেল সমান হচ্ছে k তাহলে কত হলো তাহলে লিমিট
x টেন্ডস টু 0 2 2 কেটে গেছে 2 sin x স্কয়ার x হয়েছে তাহলে এখানে লিখছি যে sin x বাই x ইনটু sin x বাই x sin x বাই x সমান হচ্ছে k তাহলে এটা দেখো এটার মান 1 আবার এটা লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x 1 হয় তাহলে 1 ইনটু 1 সমান হচ্ছে k তাহলে k এর মান কত পেয়ে গেলাম 1 পেলাম এর পরের প্রবলেম দেখো fx সমান দেওয়া রয়েছে যে x3 1 বাই x স্কয়ার 1 এই অপেক্ষকটা অসঙ্গত করে দেওয়া হয়েছে এটা অসঙ্গত কত বিন্দুতে x 1 আমরা দেখতেই পাচ্ছি তো x 1 বসালে অপেক্ষকটার মান উপরে 0 নিচে 0 অসঙ্গত তো x সমান 1 বিন্দুতে যদি সন্তত হয় অপেক্ষকটি সন্তত হয় তাহলে অপেক্ষকটাকে নতুন ভাবে তোমাকে কি করে লিখতে হবে যে কি করে লেখা যায় তো সন্তত x সমান 1 বিন্দুতে সন্তত হলে কি হবে তাহলে এটা অসঙ্গত আমরা দেখতেই পাচ্ছি তাহলে লিমিট আমরা x সমান 1 বিন্দুতে সন্তত বিন্দুতে fx সন্তত তাহলে সন্তত যদি হয় তাহলে কি হবে সন্তত অতএব তাহলে কি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1 fx এর ভ্যালুটা হচ্ছে f1 এর সঙ্গে সমান হবে f1 এর সঙ্গে সমান হতে হবে তাহলে কি হতে হবে তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 1 fx এর ভ্যালু কি x3 1 বাই x স্কয়ার 1 সমান হচ্ছে f1 f1 কিন্তু অসঙ্গত কিন্তু আমাকে সংজ্ঞাত করতে হবে যে f1 এর মানটা কত এটা করতে হবে তার অপেক্ষকটা ডিফাইন করতে হবে সংজ্ঞাত হতে গেলে এটা হতে হবে তাহলে x টেন্ডস টু 1 এটাকে ভাঙছি x 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 আর নিচেটা কত x প্লাস 1 ইনটু x মাইনাস 1 এটা সমান হচ্ছে f1 তাহলে কত পেলাম এখানে x মাইনাস 1 কেটে যাবে যেহেতু x টেন্ডস টু 1 মানে x এর মান 1 হয় আর এর উপরটা তাহলে দেখো 1 যখন বসবে তখন কত হবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 তার মানে হচ্ছে 3 আর নিচেটা কত হচ্ছে 1 প্লাস 1 মানে 2 তাহলে এই ফর্মের মান হচ্ছে 3 এর 2 তাহলে অপেক্ষকটাকে কিভাবে সংজ্ঞাত করলে সংগত হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এখানে fx সমান লিখতে হবে যে x3 1 বাই x স্কয়ার 1 যখন x নট ইকুয়াল টু 1 আর সমান হচ্ছে 3 এর 2 ফাংশনটা ভ্যালুটা হলো f1 এর মান 3 এর 2 যখন x ইকুয়াল টু 1 এই যে অপেক্ষকটা এইভাবে যদি ডিফাইন করি যখন 1 নয় তখন আমরা লিমিটিং ভ্যালু 3 এর 2 এলো আবার 1 হলে তখন ফাংশনটার ভ্যালুটা 3 এর 2 অবশ্যই হতে হবে তাহলে দুটো ভ্যালু সমান হবে না সন্তত হতে গেলে তাহলে x সমান 1 বিন্দুতে সন্তত হতে গেলে ফাংশনটাকে অবশ্যই এইভাবে ডিফাইন করতে হবে এবারে দেখো fx সমান x প্লাস 2 বাই x প্লাস 2 এর মডুলাস এই অপেক্ষকটা দেওয়া রয়েছে x সমান -2 তে অসন্তত দেওয়া রয়েছে তাহলে এর লাভ বা জাম্প নির্ণয় করতে হবে লাভ বা জাম্প মানে এখানে দেখতেই পাচ্ছি x সমান -2 বিন্দুতে ফাংশনটা ডিফাইনই না ফাংশনটা এখানে -2 বসালে কত হচ্ছে উপরটা 0 আর নিচেটাও 0 0 মডুলাস মানে 0 0 এটা আনডিফাইন হয়ে যাচ্ছে তাহলে x -2 তে ফাংশনটা অসঙ্গত মানে এটা f -2 মান পাওয়া যাচ্ছে না অসঙ্গত এখান থেকে আমরা অসঙ্গত দেখতেই পাচ্ছি তো এবারে জাম্প মানে কি না এই রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের যে মানের যে অন্তরটা সেই অন্তরটাই হচ্ছে জাম্প বলা হয় তাহলে এর রাইট হ্যান্ড লিমিট বার করব 2 পয়েন্টে তাহলে আর এইচ এর বার করব ওই 2 পয়েন্ট -2 পয়েন্টে তাহলে x টেন্ডস টু -2 প্লাস আচ্ছা এইটা করার আগে আমি আগে ফাংশনটাকে একটু ভেঙে নিই ভালো করে পরিষ্কার করে লিখি x প্লাস 2 এখানে x প্লাস 2 বাই x প্লাস 2 হবে x প্লাস 2 বাই x প্লাস 2 হবে যখন x প্লাস 2 গ্রেটার দেন 0 আর সমান হচ্ছে x প্লাস 2 বাই হচ্ছে মাইনাস অফ x প্লাস 2 হবে যখন কি x প্লাস 2 হচ্ছে লেস দেন 0 তাহলে পরিষ্কার করে কত হয়ে যাচ্ছে এই দুটো কেটে যাচ্ছে দেখো এটা কেটে যাচ্ছে তাহলে পরিষ্কার করে লিখলে কত হচ্ছে এটার মান হচ্ছে x প্লাস 1 যখন হচ্ছে x গ্রেটার দেন -2 আর সমান হচ্ছে x মাইনাস 1 এটা 1 এটাকে কেটে -1 হচ্ছে যখন x লেস দেন -2 x লেস দেন আচ্ছা সরি এটা x হ্যাঁ x গ্রেটার দেন -2 আর এটা হচ্ছে x লেস দেন -2 ঠিক আছে এবার রাইট হ্যান্ড লিমিট বার করব রাইট হ্যান্ড লিমিট কত আর লেফট হ্যান্ড লিমিট কত রাইট হ্যান্ড লিমিট কত লিমিট x টেন্ডস টু 2 -2 মাইনাস প্লাস হচ্ছে fx তাহলে কত হচ্ছে লিমিট x টেন্ডস টু -2 মাইনাস প্লাস x এর ভ্যালুটা হচ্ছে -2 এর থেকে একটু বড় হলে যখন x প্লাস 1 তাহলে x প্লাস 1 যখন বসবে কিন্তু -2 বসবে তাহলে -2 প্লাস 1 তাহলে কত হচ্ছে না -1 হয়ে যাচ্ছে আর লেফট হ্যান্ড লিমিট কত হলো লিমিট x টেন্ডস টু -2 মাইনাস -2 এর থেকে একটু কম তাহলে লিমিট x টেন্ডস টু -2 মাইনাস x এর মান -2 এর থেকে ছোট হলে কি হবে x - 1 নেবে x - 1 কিন্তু বসাবো যখন তখন -2 বসাবো তাহলে -2 - 1 সমান হচ্ছে -3 তাহলে জাম্পটা কত না জাম্পটা হচ্ছে যে মানের যে পার্থক্যটা তাহলে -1
মাইনাস অফ -3, তাহলে জাম্প সমান হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, যেটা বড়টা থেকে ছোটটা সবসময় হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ, তাহলে -1 মাইনাস অফ -3 সমান হচ্ছে -1 প্লাস হচ্ছে 3 মানে হচ্ছে 2। তাহলে জাম্পটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের মানের অন্তরটা, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যেটা হয় সেটা। এরপরে দেখো fx সমান যা দিয়েছে x sin 1/x যখন x নট ইকুয়াল টু 0 আর সমান 0 যখন x ইকুয়াল টু 0। এই অপেক্ষকটা 0 বিন্দুতে x সমান 0 বিন্দুতে সন্তত দেখাতে বলেছে। তো এই অঙ্কগুলোকে করতে গেলে আমরা কিন্তু সেই ইপসাইলন ডেল্টা যে ডেফিনিশন সন্তত ডেফিনিশন সেই ডেফিনিশন কাজে লাগাতে হবে। তার কারণ এটা হবে না sin 1/x by 1/x এটা সমান 1 নয়, তখন x টেন্ডস টু ইনফিনিটি ব্যাপার এসে যাবে, x টেন্ডস টু 0 হবে না। তখন অনেকে ভুল করে এই হয়তো sin 1/x by 1/x সমান লিমিট x টেন্ডস টু 0 সমান হচ্ছে 1 করে দেবে, এটা কিন্তু তা নয়। x টেন্ডস টু তখন ইনফিনিটি হয়ে যাচ্ছে, 1/x টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে এটাকে কি করতে হবে না, এইটাকে আমরা করব কি না ইপসাইলন ডেল্টা ডেফিনিশন। তো আমরা প্রথমে জানি লিখছি যে আমরা জানি কি জানি না সাইনের মান সাইন থিটা সাইন এক্স এর মান যাই হোক না কেন এর মানটা সর্বদা লেস ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। এবারে মড x দিয়ে গুণ করে দিয়ে যাক, তাহলে মড sin 1/x দুদিকে মডুলাস x দিয়ে গুণ করেছি লেস ইকুয়াল টু 1 ইনটু মড x। এবার দুটো মডুলাসকে একটা মডুলাসে লিখছি, x sin 1/x এর মডুলাস লেস ইকুয়াল টু মড x লিখতে পাচ্ছি। তাহলে এইটাকে করছি, দেখো এটা মানে দেওয়া রয়েছে আমার কিন্তু fx, তাহলে এটা হচ্ছে fx আর fx আর মাইনাস এটাকে 0 বলতে পারি, fx মাইনাস হচ্ছে 0 এর মডুলাস লেস ইকুয়াল টু x মাইনাস 0 করছি, শুধু 0 বিয়োগ করছি। তো দেখো fx মাইনাস এখানে দেখো এখানটা একটু বার করে নিই যে 0 ধরটা হচ্ছে 0, দেখতেই পাচ্ছি x এর মান 0 হলে ফাংশনটা হলো 0, তাহলে fx মাইনাস f0 এর মডুলাস লেস ইকুয়াল টু x মাইনাস 0 তার মডুলাস। এবারে দেখো ইপসাইলন ধরবো আমরা, ইপসাইলন হলো অতি ক্ষুদ্র হচ্ছে ধনাত্মক সংখ্যা, অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ধরলাম, অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। অতএব তাহলে কি পাচ্ছি দেখো fx মাইনাস f0 এর মডুলাস, এটা পাচ্ছি fx মাইনাস f0 তার মডুলাস লেস দ্যান ইপসাইলন। যখন এটা লেস দ্যান কখন ইপসাইলন হবে, যদি এর থেকে এটা বড়টা যদি লেস দ্যান ইপসাইলন হয়, ইপসাইলন থেকে ছোট এটা যদি ইপসাইলন থেকে ছোট তখন হবে যখন তার বড়টা লেস দ্যান ইপসাইলন হবে, তখন x মাইনাস 0 এর মডুলাস লেস দ্যান হচ্ছে ইপসাইলন। তার মানে হচ্ছে fx মাইনাস f0 এর মডুলাস লেস দ্যান হচ্ছে ইপসাইলন যখন লিখছি যে x মাইনাস 0 এর মডুলাস লেস দ্যান হচ্ছে ডেল্টা। ধরে নিচ্ছি ডেল্টা সমান হচ্ছে ডেল্টা সবসময় ইপসাইলন ফাংশন, ডেল্টা সমান হচ্ছে ইপসাইলন ধরে নিলাম ইপসাইলন। তাহলে দেখো fx মাইনাস fa এর মডুলাস লেস দ্যান ইপসাইলন whenever বা যখন x মাইনাস a এর মডুলাস লেস দ্যান ডেল্টা। তাহলে ইপসাইলন ডেল্টা ডেফিনিশন থেকে আমরা কি পাচ্ছি, অতএব লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু a হয়, এই যে 0 আছে fx হয়, fx সমান হচ্ছে f0 তাহলে লিমিট x টেন্ডস টু 0 fx সমান হচ্ছে f0। তাহলে আমরা বলতে পারি যে অপেক্ষকটি x সমান 0 পয়েন্টে সন্তত, এটাই সন্তত সংখ্যা। তাহলে এইভাবে ইপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে এই ধরনের অঙ্কগুলো করতে হয়। এরপরে আমরা ওই একই ধরনের একটা প্রবলেম করব। ধরো fx সমান দেওয়া রয়েছে, এটা 1 নম্বর প্রবলেম, fx সমান দেওয়া রয়েছে x² sin 1/x যখন x নট ইকুয়াল টু 0, এটা sin 1/x হতে পারে, cos 1/x হতে পারে, যাই হোক না কেন cos 1/x² হতে পারে। এটা x সমান 0 বিন্দুতে সন্তত দেখাবো। তাহলে আমরা একই রকম ভাবে করবো যে আমরা জানি sin 1/x এর মডুলাস লেস ইকুয়াল টু 1, sin থিটা সর্বদা আমরা জানি যে sin থিটার মডুলাস সর্বদা লেস ইকুয়াল টু হচ্ছে 1 হয়। এইটা sin 1/x এর মডুলাস লেস ইকুয়াল টু 1, এইটাকে mod x² দিয়ে গুণ করব, mod x² দিয়ে আমরা গুণ করছি, mod x²। তাহলে এইটা দুটো মডুলাসকে একটা মডুলাসে নিয়ে এসেছি আর এটা mod x এর হোল স্কয়ার লিখে দিচ্ছি। তাহলে fx মাইনাস এটা দেখো এটা মানে হচ্ছে fx দেওয়া রয়েছে, fx মাইনাস 0 একটা সংখ্যা বিয়োগ করে দিচ্ছি, মাইনাস হচ্ছে এটা f0 এর মান আমরা দেখতেই পাচ্ছি যে 0 ফাংশনটা, এইটা x মাইনাস 0 এর মডুলাসের স্কয়ার। তাহলে fx মাইনাস f0 এটা দেখো fx আর f0 এর মান 0 পেয়েছি, তাহলে f0 এর মডুলাস লেস ইকুয়াল টু x মাইনাস 0 এর মডুলাসের স্কয়ার। তাহলে এবারে ধরে নিতে হবে ওই একই জিনিস ধরে নিতে হবে, ধরি ইপসাইলন হচ্ছে অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। তাহলে কি পাচ্ছি না বাঁ দিকটা লেস দ্যান ইপসাইলন হবে তখনই যখন ডান দিকটা লেস দ্যান ইপসাইলন হবে। তার মানে বাঁ দিকটা লেস দ্যান ইপসাইলন হবে যখন এইটা লেস দ্যান হচ্ছে, এইটা লিখতে হবে এটা লেস দ্যান হচ্ছে ডেল্টা, এটা হোল স্কয়ার লেস দ্যান ইপসাইলন, তার মানে এটা রুট ইপসাইলন। তাহলে এবারে এখানটা লিখতে হবে
অর্থাৎ হচ্ছে x মাইনাস 0 মডুলাস লেস দ্যান ডেল্টা। এইখানে দেখো ডেল্টা সমান ধরে নিতে হবে কিন্তু রুট ইপসাইলন, ডেল্টা সমান হচ্ছে রুট ইপসাইলন, এই যে রুট ইপসাইলনের মানটা হচ্ছে ডেল্টা ধরে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো ডেফিনিশন অনুযায়ী fx মাইনাস f0 মডুলাস লেস দ্যান ইপসাইলন, যখন x মাইনাস 0 মডুলাস লেস দ্যান ডেল্টা পাচ্ছি তাহলে এটা কি হচ্ছে fx মাইনাস f এর মডুলাস লেস দ্যান a লেস দ্যান ইপসাইলন whenever বা যখন x মাইনাস a এর মডুলাস লেস দ্যান ডেল্টা, এটা হলে কি হয় লিমিট x টেন্ডস টু a fx মানে f এ হয়, তাহলে লিমিট x টেন্ডস টু এটা 0 0 x টেন্ডস টু 0 fx আছে সমান হচ্ছে f0, তাহলে এখান থেকে বলতে পারছি যে x সমান 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। এরপরে আমরা করব যে অপেক্ষকগুলি অসন্তত বিন্দু নির্ণয় করব, অসন্তত বিন্দুগুলি নির্ণয় করব। যে এই অপেক্ষকটা দেখো তিনটে অপেক্ষক দেওয়া হয়েছে, সেই অপেক্ষকগুলি অসন্তত বিন্দু নির্ণয় করতে হবে। তো আমরা তো জানি যে সন্তত হতে গেলে কি হতে হয়, সন্তত হতে গেলে লিমিট a বিন্দুতে সন্তত হলে fx সমান হচ্ছে f এ হতে হয় এবং f এর দ্বারা সংজ্ঞাত হতে হয়, f এ x a বিন্দুতে ফাংশনটার ভ্যালুটা সংজ্ঞাত হতে হবে। তাহলে ফাংশনটা যদি সংজ্ঞাত হতে হয় তাহলে এবার দেখতে হবে যে ফাংশনটার কোন বিন্দুগুলোতে অসংগত। তাহলে এক নম্বর অঙ্ক করতে হবে, ধরি fx মান, প্রথমে ধরে নিচ্ছি যে ধরি fx মান হচ্ছে x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে fx সন্তত হতে গেলে কি হতে হয় না, fx সন্তত হতে গেলে কি হতে হয় না সেই বিন্দুগুলোতে ফাংশনটা সংজ্ঞাত হবে। তাহলে fx অসংগত হবে, দেখি আগে fx অসংগত হবে, অসংজ্ঞাত হবে যখন কি, যখন হচ্ছে এইটা অসংগত হবে কখন, নিচেটা দেখো যদি 0 হয়ে যায় তাহলে কিছু সামথিং বাই 0 মানে হচ্ছে অসংগত, তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 সমান হচ্ছে 0। এটাকে ফ্যাক্টর করো, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3 সমান 0। তাহলে এটা ফ্যাক্টর করলে x মাইনাস 3 ইনটু x প্লাস 1, x মাইনাস 3 ইনটু x প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে x সমান কত পাচ্ছি 3 আর মাইনাস 1। এই দুটো বিন্দু 3 আর মাইনাস 1 হচ্ছে অপেক্ষকটার অসন্তত বিন্দু। তাহলে ওইখানটা লিখে দিতে হবে যে fx অপেক্ষকটি সন্তত হতে গেলে fx f এ সংজ্ঞাত হতে হবে। অতএব 3 এবং মাইনাস 1 বিন্দুতে অপেক্ষকটি অসঙ্গত, অপেক্ষকটার মানটা পাওয়া যাবে না অসঙ্গত, তাহলে 3 আর মাইনাস 1 বিন্দুটা হচ্ছে অসন্তত বিন্দু। ঠিক একই রকমভাবে আমরা 2 নম্বরটাকে করব। 2 নম্বরটা কি আছে, ধরি fx সমান দেওয়া হয়েছে ধরো 1 বাই sin x প্লাস cos x, এটা আছে। তাহলে fx অসংগত হবে কখন, fx অসংজ্ঞাত হবে যখন কি, যখন হচ্ছে এই 1 বাই sin নিচেরটা যদি 0 হয় sin x প্লাস cos x সমান 0, তাহলে sin x সমান হচ্ছে মাইনাস cos x হবে। তাহলে এইটাকে লিখে নিয়ে আসো, তাহলে sin x বাই cos x সমান হচ্ছে মাইনাস 1, তার মানে হচ্ছে tan x সমান হচ্ছে এটা tan কিন্তু পাই মাইনাস পাই বাই 4 এর মানটা হচ্ছে এটা। আর আমরা জানি tan থিটা সমান tan আলফা হলে কি হয়, tan থিটা যদি tan আলফা হয় তাহলে কি হয়, tan থিটা সমান যদি tan আলফা হয় সাধারণ সমাধান কি হয় n পাই প্লাস হচ্ছে আলফা, এটা হয়। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে x সমান হচ্ছে n পাই মাইনাস পাই বাই 4, যেখানে n সমান হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এই রকম সংখ্যাগুলো হচ্ছে অসন্তত বিন্দু। তাহলে এইগুলোই হচ্ছে অসন্তত বিন্দু। fx অপেক্ষকটা রয়েছে 3x স্কয়ার মাইনাস 4x বাই x কিউব প্লাস x স্কয়ার, এই অপেক্ষকটি অসন্তত হবে যখন fx এর মান হচ্ছে অসঙ্গত হবে, যে বিন্দুগুলোতে অসঙ্গত হবে সেগুলোতে অসঙ্গত হবে। তাহলে এখানে লিখছি যে fx অসংজ্ঞাত হবে যখন x কিউব প্লাস x স্কয়ার মাইনাস x মাইনাস 1 সমান 0, নিচেটা 0 হলে উপরটা সামথিং বাই 0 মানে হচ্ছে অসঙ্গত, ইনফিনিটি এসে যাচ্ছে। তাহলে এইখানটা ফ্যাক্টর করতে হবে, তাহলে x স্কয়ার কমন নিলে কত হচ্ছে x প্লাস 1, এখানে মাইনাস 1 কমন নাও, তাহলে x প্লাস 1 সমান 0। তাহলে কত পাচ্ছি x প্লাস 1 কমন নিল, x স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে x প্লাস 1 সমান 0 পাচ্ছি। আচ্ছা, এখানে একটা ফ্যাক্টর করলে x প্লাস 1 আর এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস 1 ইনটু x মাইনাস 1 সমান 0। এই তিনটাকে 0 করলে x সমান মাইনাস 1 পাচ্ছি আর 1 পাচ্ছি। তাহলে fx অপেক্ষকটি অসন্তত হবে এই বিন্দুগুলোতে মাইনাস 1 আর 1, এই দুটো বিন্দুতে অপেক্ষকটি অসন্তত হবে। অসন্তত বিন্দু হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 1 আর x ইকুয়াল টু 1। আজ এ পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং তার সঙ্গে কমেন্ট বক্সে লেখো ভিডিওগুলি আরো কি করে সুন্দর করে বানানো যায়। আজ টাটা।